মধ্যে ডিম দিন আর দেখুন কি হয়। আপনি কল্পনা করতে পারবেন না এটি কতটা উপকারী জিনিস তৈরি হবে। প্রথমে একটি ডিম আমাদের ভেঙে নিতে হবে আর আঙুর নিতে হবে 250 গ্রামের মতো। এবার এর মধ্যে ডিমটিকে ঢেলে দিতে হবে। এরপরে এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিতে হবে। এবার চামচ দিয়ে সবগুলো উপকরণকে মিশিয়ে নেব ভালো করে। এগুলো মেশানো হলে ব্লেন্ডারের মধ্যে ঢেলে দেব। আমাদের মূলত এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। আপনার বাড়িতে ব্লেন্ডার না থাকলে আপনি এগুলোকে পিষে নিতে পারেন। এগুলো ব্লেন্ড করা হয়ে গেলে একটি বড় সাইজের ছাঁকনি দিয়ে এগুলোকে ছেঁকে নেব, কারণ আমাদের এর রসটি প্রয়োজন। এর মধ্যে বড় টুকরোগুলো সমস্যা করতে পারে। এই দেখুন কতগুলো ডাস্ট বের হয়েছে। এবার এর মধ্যে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিতে হবে। আপনি চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন, আমরা করছি না। এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমন ভাবে মিশিয়ে নিতে হবে যাতে এই রসের সাথে তেল ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে অ্যাড করতে হবে ময়দা। আমরা এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। আরো দিতে হবে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, সাথে আরো দেব হাফ চামচ পরিমাণ নুন। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি কিছুটা গাঢ় হয়ে যাবে। যদি গাঢ় না হয় তাহলে আপনারা অল্প ময়দা অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প লিকুইড দুধ। দুধ দেয়া হলে এটিকে লাস্টে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি মেশানো হয়ে গেলে ঠিক এরকম গাঢ় হবে। এবার ওভেনে মিডিয়াম হিটে কড়াই বসিয়ে দেবেন। এবার অল্প সয়াবিন তেল কড়াইয়ের মধ্যে দিয়ে ব্রাশ করে নেবেন। এবার এই মিশ্রণটিকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটিকে কড়াইয়ের মধ্যে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন ওভেনের হিট যাতে লো টু মিডিয়ামে থাকে। এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে 40 সেকেন্ডের মতো। 40 সেকেন্ড পর ঢাকনা খুলে এটিকে উল্টে দিতে হবে। এবার অপর পাশটিকে 20 সেকেন্ডের মতো সেঁকে নেব। একইভাবে আমরা সবগুলোকে ভেজে নেব। এগুলো হলো আমাদের আঙুরের প্যানকেক। এই দেখুন অল্প আঙুর দিয়ে কতটা প্যানকেক তৈরি হলো। আর এই প্যানকেকের টেস্ট অন্যান্য প্যানকেকের চেয়ে বেশি মজাদার।